প্রত্যেকটি মসজিদে যে 5 ওয়াক্তের যে নামাজের সময়সূচি আছে, হ্যাঁ, এই সময়সূচিটা কেন্দ্রীয়ভাবে ফিক্স আপ করে দেওয়া, এটা আমি ব্যক্তিগতভাবে অনেকদিন যাবত ফিল করছি, অনেকে আমার সাথে কথাও বলেছে। যেমন জোহরের জামাত যদি ঢাকার বাসাবো এরিয়াতে কিংবা ধরেন আপনার খিলগাঁও এরিয়াতে যদি হয় কোথাও সোয়া 1টায়, দেখা যাচ্ছে যে গুলশানে গিয়ে কোনো মসজিদ 1:30টায় হচ্ছে, 1:30 হচ্ছে, একটা বিষয় আছে। সো এই যে আপনার এটা প্রবলেমটা কোথাও হয় শুনুন, ধরেন তারাবি নামাজের সময় একজন লোক তার এলাকায় নামাজ হচ্ছে 8টায়, সে কোনোভাবে মিস করে সে গুলশান এরিয়াতে গেল কিংবা ধরেন কোনো কাজে উত্তরায় গেল, সে ধরে নিল, তার ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমার তো ওখানে 8টা, এখানে কি 8:30 না 1:00, কনফিউশন ক্রিয়েট হয় আর কি, তাই না? সো এখন সে যদি আগে থেকে জানতে পারে যে আমার মসজিদে 8টায়, মানে বাংলাদেশের ঢাকা জোনের সব জায়গায় মসজিদে নামাজ হচ্ছে 8টায়, তাহলে তার মাথায় একটা সেট হয়ে থাকবে জামাত ধরার যে একটা ব্যাপার, যে একটা জামাত ধরার যে একটা আপনার গুরুত্ব, এটা কিন্তু জহির আপনি কি বলেন? আপনি হ্যাঁ এটাই বলছি যে মনে করেন যে একটা মানুষের গুলশানে তার অফিস আছে, ওই মসজিদে 8টার সময় এসার জামাত হয়, তো রেগুলার সে পড়ে আসতেছেন, আজকে তার অফিস ছুটি, সে বাসায় মসজিদে 8টার সময় গেল, গিয়ে দেখলো জামাত শেষ, কেন এখানে 8টার সময় হয়েছে, 8টার সময় জামাত, বাট এরকম হ্যাঁ। কিন্তু সে যদি জানতো যে 8টার সময় হয়েছে, মানে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে যে এই টাইমে জামাত হবে, তাহলে দেখতো যে না সারা দেশে এক টাইমে হয়, সুতরাং মাইন্ড সেট আপটা এইভাবে করে নিতে পারতো, জামাতগুলো আমাদের মিসিং খুব কম হতো। তো এটা কিন্তু আসলে আমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এবং ঊর্ধ্বতন যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, সবাইকে আমরা আহ্বান জানাতে চাই যে যেভাবে সাহরি এবং ইফতারের ক্যালেন্ডার একসাথে করা হলো একই টাইমে, সেরকম করে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেন সারা বাংলাদেশে এলাকা ভিত্তিক হোক, সমস্যা নেই, যেহেতু 5 মিনিটের এদিক ওদিক আছে হেরফের, যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে 5 মিনিটের যে গ্যাপ আছে, আমরা জোন ভিত্তিক ফিক্সড হয়ে যাক যে ঢাকায় আজকে জোহরের জামাত সব মসজিদ এত, এটা একটা ফিক্স আপ হয়ে যাবে। এটা হয়ে গেলে আমার মনে হয় যে মুসল্লিদের জন্য অনেক ভালো হবে আর কি, এবং তারা জামাতে নামাজ পড়ার যে একটা প্রবণতা, এটাও কিন্তু তৈরি হবে, বাড়বে।